বসিরহাট লোকসভার কেন্দ্রের ভোট প্রচার করছেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী কালিয়াগঞ্জের বাসিন্দা তথা তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষকে বসিরহাটে গিয়ে প্রচারের নির্দেশ দেন। সেই মোতাবেক তিনি বসিরহাটে গিয়ে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে ভোট প্রচার শুরু করেন। বাংলার গুণমহিমা, বাংলার মমতা মমতা ব্যানার্জি বাংলার মহিলাদের সম্মান দিয়েছে লক্ষ্মীর ভান্ডার। সেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার অধিকার তোমাদের নেই। সেই লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিবে, আজীবন মহিলাদের দিবে। যে ভারতবর্ষের সংবিধান যিনি লিখেছিলেন বাবা আম্বেদকর সাহেব, সেই সংবিধানকে নরেন্দ্র মোদী পরিবর্তন করে দিতে চায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মাটিতে এসে তিনি ঘোষণা করেন যারা নাকি মাছ মাংস ডিম খায় তারা নাকি সবচেয়ে বড় বিরোধী, সবচেয়ে বড় দেশদ্রোহী। বুকে হাত দিয়ে বলেন তো বিজেপির কর্মীরা, আমাদের বাঙালির প্রধান খাদ্য মাছ। আমরা বলি মাছ ভেতো বাঙালি। আজকে সেই খাদ্য নিয়ে নরেন্দ্র মোদী ফতেয়া দিচ্ছে, পোশাক নিয়ে নরেন্দ্র মোদী ফতেয়া দিচ্ছে। যার মুখে কোনোদিন উন্নয়নের কথা শুনবেন না, যার মুখে কোনোদিন আপনারা শুনতে পাবেন না 10 বছরে ভারতবর্ষের জন্য উনি কি করেছেন তিনি সেই কথা বলতে পারেন না, বলতে পারবেন না। তিনি কিছুই করেননি। তাই আমাদের গুণময়ী মমতা ব্যানার্জি বারবার সভাতে বলছেন নরেন্দ্র মোদীর গ্যারেন্টি মানে 420। মমতা ব্যানার্জি 2021 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন বাংলার মানুষ যদি আমাকে সমর্থন করে, বাংলার মা বোনেরা যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, আমরা ক্ষমতায় আসার পরে লক্ষ্মীর ভান্ডার করে দেব। লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছেন। দীর্ঘ 3 বছরের আন্দোলন করা সত্ত্বেও যখন বাংলার 59 লক্ষ আসন 1 জুন আমাদের এই লোকসভা কেন্দ্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভুলে গিয়ে বাংলার উন্নয়নের স্বার্থে, ভারতবর্ষকে রক্ষা করার স্বার্থে প্রথম দফার নির্বাচন কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, দ্বিতীয় দফার নির্বাচন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিং, এবং তৃতীয় দফার নির্বাচনে মালদার 2টি আসন, মোট 8টি আসনের মধ্যে নরেন্দ্র মোদীর ভাওতাবাজির বিরুদ্ধে উত্তরবঙ্গের মানুষ গর্জে উঠেছে। গর্জে উঠে 8টি সিটের মধ্যে 8টি সিটই তৃণমূল কংগ্রেস দখল করতে চলছে। এটা আপনারা 4 জুন আপনারা পরিষ্কার প্রমাণ পেয়ে যাবেন।